এসে একটা হোঁচট খেলেন মনে হয় শুরুর দিকে সকালে, আবার মুমিনুল ইনিংসটা নিশ্চয়ই একটু স্বস্তি দিয়েছে। হোঁচটটা আসলে গাড়িতে খাইছি, ওই আস্তে আস্তে 15 মিনিটের মধ্যে 4 উইকেট চলে গেছে, ওটা ভালো লাগছিল না। তো আসলে আমার মনে হয় যে আমাদের প্লেয়াররা তো অবশ্যই চেষ্টা করে, এটা কোনো ইয়ে নেই, বাট উইকেটটা ওই প্রথম 15 ওভার বাজলে ছিল আমাদের মনে হয় টপ অর্ডারই। আমাদের বুঝতে হবে সবসময় যে আমরা কিন্তু প্লেইং এগেনস্ট দ্য বেস্ট অফ দ্য বেস্ট। রাবাদা আসলে দ্যাট স্পেল ওয়াজ ভেরি গুড। আপনারা তো সবাই অনেক দিন ধরে ক্রিকেট কাভার করেন, দেখবেন তার মধ্যে একটা দুটো শট ভালো ছিল না, বাট আমার মনে হয় হি রিয়েলি বোল্ড ওয়েল। সো এই ডিফিকাল্ট টাইমটা আমরা যত তাড়াতাড়ি মনে করেন টেস্টের প্রথম বলিতে ওপেনারদের সবচেয়ে বড় আমরা দায়িত্ব দিই, যে অবশ্যই ডিফেন্ডিং সাইড তাদের বলের সবসময় ছোটোবেলাতে বলি বলের সাইনটা নষ্ট করে দেওয়া তার প্রধান কাজ। আসলে তার আগে আমরা আসলে 7-8 দিন হারিয়েছি, এখন কিন্তু দেখে মনে হচ্ছে যে ইটস এ ভেরি ক্লাসিক ব্যাটিং উইকেট। সো ভালো, মোহাম্মদ ইজ অলওয়েজ এ স্পেশাল প্লেয়ার। মাঝখানে যে কোনো এক্সটার্নাল কোনো কারণে আসলে হি ইজ লিভিং বিট আউট অফ ইট, বাট আই এম শিওর দ্যাট দ্যাট ক্যাপাবিলিটি হি হ্যাজ, হি ক্যান গো স্টিল আ লং ওয়ে। হি নট অত সিনিয়র না, আমার মনে হয় ইটস ভেরি স্পেশাল ইনিংস। অ্যান্ড আমার মনে হয় আমাদের যে কোনো ব্যাটসম্যান খেলতে পারতো যদি আমরা প্রথম আওয়ার বা প্রথম 1.5 ঘন্টা সার্ভাইভ করতে পারতাম। ভাই কয়েকটা ইস্যু, আর অবশ্যই সবাই জানালে শান্তর সাথে আপনার কথা হয়েছে কিনা, আরেকটা জাস্ট করে রাখি প্রশ্ন নেই, কারণে সাকিবের ইস্যুটা এখন সাকিবের স্টেটাস স্টার শান্ত, আমি আসলে এটা একটা কারণ আমার চিটাগংয়ে আসার। ডেফিনেটলি এই কোশ্চেনটা প্রথম বলেছি যে আমি প্রেসিডেন্ট হওয়ার পর মাঠ থেকে কোনো খেলা খেলতে দেখতে পাইনি, এটা একটা কারণ ছিল যে আই ওয়ান্টেড টু সি। ওইটাও প্রফেশনাল কারণে আমি দেশের বাইরে ছিলাম। আপনি জানেন যে আইসিসি মিটিং প্লাস ওমেন ওয়ার্ল্ড কাপের ফাইনাল সব মিলিয়ে, তো ইট ওয়াজ অ্যান অপরচুনিটি টু সি দ্য গেম লাইভ, অ্যান্ড খুব ভালো লেগেছে পরে মাঠ থেকে খেলা দেখতে। আর শান্ত ইস্যুটা আমরা আলাপ করবো, আমি দেখি আজকে সামটাইম জানিয়ে দিব যে কোনো একটা সময় শিওর ওরা আপনাদের টেস্ট ম্যাচ টিমের সুইটেবল টাইমে আই উইল জাস্ট ট্রাই টু বি। দেন আমার প্ল্যান আছে টিমের সাথেও বসার, প্ল্যান আছে কোচির সাথেও আলাপ করার, কিন্তু সেরকম করে কিন্তু আমি আলাপ করতে পারি না, আমরা সবাই জানি। সো এগুলো কয়েকটা উদ্দেশ্য নিয়ে এসেছি। আর তৃতীয়ত সাকিব আল হাসানের ইস্যুটা আসলে মনে করেন এই মুহূর্তে সাকিব যখন চেষ্টা করছে আসতে পারছে না টেস্ট ম্যাচটা খেলতে পারবো, তখন আমার মনে হয় আমি কথা বলি তার সাথে 2-1 মনে প্র্যাকটিসও কোনো একটা নাই। সো আই থিঙ্ক হি ইজ সাম টাইম, আমার যেটা মনে হয় বিফোর রিয়েলি হি রিগ্রুপস। সো এটার ব্যাপারে এখন ডিসিশন হয়ে যায়, but it looks like unlikely to play the next series. at least I'm not saying that he's not playing, but it is very much likely not to miss the next series. আমার মনে হয় পুরোপুরি ওর মনে করেন মেন্টাল স্টেট, তারপরে সেই জন্য হয়তো বা ইন বিটুইন আপনি জানেন যে একটা টুর্নামেন্ট আছে, আমরা ফাংশন দিয়ে টেনিসি দিয়ে খেলে ফেলে, কারণ আমি স্টিল ফিল করি সাকিব ক্যান প্লে ফর বাংলাদেশ অ্যাটলিস্ট 50 years, খুব একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট।